এমন একটি তরতাজা প্রাণ তার পুত্র সহজ এবং স্ত্রী প্রিয়াঙ্কাকে রেখে আকস্মিকভাবে বিদায় নিলেন। কেউ বা কারা যারা শুটিংয়ে গিয়েছিলেন, সেটা প্রোডাকশন হাউস এই তালসারিতে বা চ্যানেল বা দায়িত্বশীল ম্যানেজার, কারুর সঙ্গে কারুর কথা মিলছে না, বা যদি কেউ প্রত্যক্ষদর্শী বলেন, আবার সবটার সঙ্গে পোস্টমর্টম রিপোর্ট সেখানে নাকি 1 ঘন্টা সে জলের নিচে ছিল, তা মিলছে না। একটু আগেই ওই হোটেল, যে হোটেলে ওরা ছিল, সেই হোটেল থেকে দায়িত্বশীল কিছু লোক আমায় ফোন করেছিলেন, যাদের আমি চিনতাম। তারা বললেন যে 1 ঘন্টা জলের নিচে ছিল না। জায়গাটায় এটা উত্তাল সমুদ্র নয়, তালসারি মানে যেখানে সমুদ্র অত্যন্ত ঝিমিয়ে থাকে, সেইখান থেকে শুটিং হচ্ছে। কেউ একজন বোধহয় কিছু লুকোবার চেষ্টা করছে, কেউ প্রমাণ করার চেষ্টা করছে, জানো ছেলেরই একটু গাফিলতি ছিল, তাই যেন একটু একা একা জলের গভীরে চলে গেছিল। একদম নয়, ওটা সমুদ্র নয়, ওটা আবার বলছি খাঁড়ি, নদীপথ, সরু নদীপথ, যেখান দিয়ে নৌকা, 2টো নৌকা পাস হওয়ার মতো চওড়া জায়গা থাকে। জল অত্যন্ত শান্ত, সেখানে বিরাট চওড়া তুমুল এমনটা নয়। জেনারেল শুটিংয়ের পরে ড্রোন শট নেওয়ার সময় এই বিপত্তি ঘটে বলে অনেকে বলছেন। আমি প্রযোজনা সংস্থা হোক, চ্যানেল হোক, যারা নিরাপত্তার দায়িত্বে লোক যাদের রেখে দেওয়া উচিত, নিরাপত্তা আছে কিনা দেখে শুটিং করতে যাওয়া উচিত। এবং তার সঙ্গে রাহুলের যারা সহ অভিনেতা অভিনেত্রী ছিলেন, কোথাও তাদের বয়ানের মধ্যে মিল থাকছে না। প্রত্যক্ষদর্শীদের ঘটনা, পোস্টমর্টম রিপোর্ট, এখানে মিল থাকছে না। নির্দ্বিধায় বলা যায় কেউ কোথাও একটা কিছু ভুল তথ্য দিচ্ছেন। কড়া ইনভেস্টিগেশন দরকার, নিরপেক্ষ ইনভেস্টিগেশন দরকার। না হলে এইভাবে মিথ্যাচার চলে, যদি আমরা কেউ কাউকে বাঁচাবার চেষ্টা করি, গাফিলতির জন্য যে ঘটনা ঘটেছে, উদাসীনতার জন্য ঘটেছে, যদি কাউকে বাঁচাবার চেষ্টা করি, তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি হবে। এবং যে কোনো আমার টেকনিশিয়ান ভাই, সেও রাহুল হতে পারে, যে কোনো আমার শিল্পী ভাই বোন বন্ধুরা, তারা রাহুল হতে পারে। এই বিষয়টাকে খোলসা করার জায়গা দরকার। কড়া পুলিশি অনুসন্ধান, নিরপেক্ষতার সঙ্গে কোনো শক্তি বা ক্ষমতার দালালি করে নয়, তাহলে আসল সত্যিটা বেরিয়ে আসবে। কিন্তু গাফিলতি ছিল, এটা তো স্পষ্ট। কার জন্যে সেই গাফিলতি, এই উদাসীনতা, সেইটা বার করা বড্ড দরকার।